পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত জায়গাকে আমি এক নজরে দেখে নিলাম এবং জান্নাত ও জাহান্নামকে আমি এক নজরে পুরো জান্নাত জাহান্নাম দেখে নিলাম। সপ্তম পর্যন্ত আমি এক নজরে দেখে নিলাম এবং সপ্তম আসমান পর্যন্ত আমি মুহাম্মদ এক পলকের মধ্যে দেখে নিলাম। বলুন সুবহানাল্লাহ। মক্কা শহরে হযরত আমিনার কাছে যায়। হযরত আমিনাকে বলেন, ও আমিনা, তোমার পুত্র মুহাম্মদকে নিয়ে নাও, তোমার পুত্র মুহাম্মদকে রাখা যাবে না। আমার বাড়িতে আশ্চর্যের ঘটনা আস্তে আস্তে ঘটতেই চলেছে, ঘটতেই চলেছে। আমিনা তিনি আপনার ডাক দিয়ে বলে, হালিমাতুস সাদিয়া তো আনন্দ সহকারে আমার পুত্রকে নিয়ে গেলে, আবার আমার পুত্রকে ধুয়ে যাও, কারণ বুঝতে পারলাম না আমার ছেলেকে অন্যায় করেছে, আমার ছেলেকে ভুল করেছে, আমার ছেলেকে আঘাত দিয়েছে। হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, না না, আপনার পুত্র মুহাম্মদ আঘাত দেয়নি, আপনার পুত্র মুহাম্মদ আমার কাছে ভুল করেনি, আমি তার উপর অসন্তুষ্ট না। ও আমিনা, তবে আশ্চর্যের কিছু ঘটনা ঘটেছিল, এই ঘটনার উপর আমার ভয় চলে আসলো, তার জন্য তোমার পুত্রকে নিয়ে আসলাম। আমিনা বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, একটু আমাকে শুনিয়ে দাও, আমাকে একটু জানিয়ে দাও কি ঘটনা ঘটলো। এবার বেলাতে যে ঘটনা ঘটেছিল সমস্ত ঘটনাগুলো বলতে থাকলো। ও আমিনা, তোমার পুত্র জঙ্গলে যায়, সাপ ফনা করে দাঁড়িয়ে যায়, তোমার পুত্র জঙ্গলে যায়, বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলতে লাগে, তোমার পুত্র জঙ্গলে যায়, অপরিচিত মানুষরা সুন্দর সুন্দর সাদা সাদা পোশাক পরিধান করে হাতে ছোরা নিয়ে আসে আর সিনাকে দুই ভাগে ভাগ করে দেয়। এইরকম যদি ঘটনা ঘটে যায়, যদি কোন রকম ক্ষতি হয়ে যায়, তবে তোমার সামনে কি উত্তর দিব? আমিনা আমার রাসূলুল্লাহর মা বললেন, হালিমাতুস সাদিয়া, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমার পুত্র মুহাম্মদ সম্পর্কে আমি আমিনা ভালো জানি। বলুন সুবহানাল্লাহ। ও হালিমা, আমার পুত্র মুহাম্মদ পৃথিবীর জমিনে যখন আসেনি, আমি আমিনা আশ্চর্যের ঘটনা দেখেছিলাম, আশ্চর্যের ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। আমার পুত্র মুহাম্মদ পৃথিবীর জমিনে যখন আসে, একটা দুনিয়ার মধ্যে পরিবর্তন দেখা গিয়েছিল। ও হালিমা, এর মধ্যে আলাদাই পাওয়ার শক্তি ক্ষমতা আছে, এর ক্ষতি পৃথিবীর কোন জঙ্গলি জানোয়ার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা, এবার হালিমাতুস সাদিয়া হযরত আমিনার কাছে রেখে আমার রাসূলুল্লাহকে দিয়ে আপনার চলে গেল দেহাতি পল্লী গ্রামে। আমিনা উম্মে আইমান তিনার বন্ধু হযরত আমিনা আমার রাসূলুল্লাহকে এবার হযরত আমিনা লালন পালন করেন। 4 বছর বয়স থেকে প্রায় কমবেশ আপনার 6 বছর বয়সের কাছাকাছি হযরত আমিনার কাছে আমার রাসূলুল্লাহ থাকলেন। এবার 6 বছর আপনার কাছাকাছি পর্যন্ত উম্মে আইমান আমার রাসূলুল্লাহর মা হযরত আমিনার আপনার বন্ধু ছিল। উম্মে আইমান আমার রাসূলুল্লাহ দেখভাল করতেন, তিনি আপনার জামা পরিয়ে দিতেন, কাপড় পরিধান করিয়ে দিতেন। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে আমার রাসূলুল্লাহ আপনার গোসল পর্যন্ত উম্মে আইমান আপনার দিয়ে দিতেন, পোশাক আপনার পরিষ্কার করে দিতেন। উম্মে আইমান 6 বছর বয়সে নবী পাকের মক্কা থেকে মদিনা যাবে, উম্মে আইমান পর্যন্ত সঙ্গে যায়। হযরত আমিনার কাছে আমার রাসূলুল্লাহ আসার পরে বলেছিলেন, ও মা জননী, আমি একটু মক্কার জমিন থেকে মদিনার বুকে যেতে চাই, আমার নানার ঘরে আমি একটু যেতে চাই, আমি আমার নানার বাড়ি একটু যেতে চাই। হযরত আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দেয়, আব্বা জান, আপনার পোতা মুহাম্মদ মক্কা থেকে মদিনায় যেতে চাই, আপনি যদি ইজাজত অনুমতি দেন, আপনার অনুমতি যদি পাই, তবে মক্কার জমিন থেকে মদিনার জমিন নিয়ে যাব, আর নানার ঘরে আপনার তাকে নিয়ে যাব, কিছুদিন একটু মদিনার জমিনে থাকবো। আব্দুল
আব্দুল মুতাল্লিব তিনি আপনার বললেন আমিনা যাও 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 আমার পোতা মুহাম্মদকে নিয়ে মদিনার জমিন একটু ঘুরে আসো জোরে বলুন সুবহানাল্লাহ মোবাইল ফোন টেলিফোনের ব্যবস্থা ছিল না মক্কার জমিন থেকে মদিনায় আপনার চিঠি লেখা হলো ওয়াহাব বিন মান্নাফের ঘরে আপনার চিঠি পৌঁছে গেল আর চিঠি আপনার পেয়ে গেল মদিনায় যে মুহাম্মদ আসবে মক্কার জমিন থেকে আমিনার সঙ্গে মদিনাবাসীরা পর্যন্ত শুনেছিল মক্কায় আপনার আমিনার পুত্র হয়েছে খুবই সুন্দর চেহারার অধিকারী এমন সুন্দর মানব আর পৃথিবীতে দ্বিতীয় আপনার আসেনি মক্কার জমিন থেকে হযরত আমিনা আপনার মদিনা যাবে মদিনাবাসীরা আপনার খবর পেল মদিনার বাসীরা অপরের মধ্যে বলাবলি করে ও মদিনার বাসিন্দারা সুন্দর মানবকে কি দেখতে চাও সুন্দর মানবকে যদি দেখতে চাও ওয়াহাব বিন মান্নাফের ঘরে চলো আজ মক্কার জমিন থেকে সুন্দর চেহারার অধিকারী মানব আসবে মদিনার বুকে ওয়াহাব বিন মান্নাফের ঘরে নবী যাওয়া সুসংবাদ মদিনায় আপনার পৌঁছে গেল মদিনার বাচ্চারা বলাবলি করে আজ সুন্দর চেহারার মানুষকে দেখতে পাবো আজকে সুন্দর চেহারার মানব দেখা যাবে এরকম মদিনার বাসীরা এক অপরের মধ্যে বলাবলি করলো হযরত আমিনা উম্মে আইমানকে বললেন মক্কার জমিনে ও উম্মে আইমান এবার আমার পুত্র মুহাম্মদকে নিয়ে আমি মদিনায় যেতে চাই ও উম্মে আইমান তুমি আমাদের সঙ্গে চলো আমার পুত্র মুহাম্মদকে দেখভাল করে দেবে উম্মে আইমান আমার রাসূলুল্লাহকে ছোট থেকে আপনার 6 বছর বয়স থেকে 6 বছর বয়সের কাছাকাছি আপনার প্রায় কমবেশ 2 বছর গোসল পর্যন্ত দিতেন আপনার পোশাক পরিধান করতেন আপনার সুন্দরভাবে ভালোবাসতেন সেবা করতেন আমার রাসূলুল্লাহকে নিয়ে এবার মক্কা জমিন থেকে যাবেন উম্মে আইমান সওয়ারির উপর উঠালেন হযরত আমিনা সওয়ারির উপর উঠলেন এবার সওয়ারির লাগামে আপনার কি জমদাই চাবুকের আঘাত আপনার যেমন মারা হলো সঙ্গে সঙ্গে সওয়ারি ছুটতে থাকলো রাসূলুল্লাহ যেতে যেতে হযরত আমিনাকে জিজ্ঞেস করেন মা জননী এই রাস্তার মধ্যে আমার আব্বার কবর শরীফ পাওয়া যাবে আমার আব্বার কবর আমি একটু জিয়ারত করব জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল তোমার আব্বার কবর দাঁড়িয়ে জিয়ারত আপনার করলেন মদিনার বুকে যেতে যেতে আপনার কবর জিয়ারত হলো তোমার আব্বার কবর জিয়ারত শেষ করে চলতে থাকলেন মদিনার বুকে মদিনার দিকে নানার ঘরে কিছু আমার রাসূল আপনার থাকবেন হযরত আমিনা আছে উম্মে আইমান এবার ওয়াহাব বিন মান্নাফের ঘরে মদিনাবাসীরা ভিড় করলো মদিনাবাসীরা বলাবলি করে একজন নবী পাকের চেহারাকে দেখে আর সেই ব্যক্তি যাবার পরে বলে ও মদিনার বাসিন্দারা ও মদিনাবাসীরা সুন্দর মানুষকে তোমরা দেখবে সুন্দর চেহারার অধিকারী মানবকে কি তোমরা দেখতে চাও আসো আসো মক্কা শহর থেকে ওয়াহাব বিন মান্নাফের ঘরে এসেছে বলুন সুবহানাল্লাহ আরে সুন্দর মানুষকে যদি দেখতে চাও তবে ওয়াহাব বিন মান্নাফের ঘরে আসো মক্কা শহর থেকে এসেছে মুহাম্মদ তার মতন চেহারা সুন্দর মানব আর দ্বিতীয় মদিনাতে কেউ আসেনি বলে সুবহানাল্লাহ একজনের মুখে আপনার শোনার পর আরেকজন ব্যক্তি দেখতে যায় যাবার পরে তার চোখেও এমন মনে হয় যার চেহারাতে আপনার আলো বের হয় এমন সুন্দর চেহারার অধিকারী আর দ্বিতীয় মানুষ আপনার হতে পারে না আবার ওই দুই ব্যক্তি মদিনার অন্য ব্যক্তিকে বলতে থাকে সুন্দর মানবকে আজকে সেই ব্যক্তি দেখলো তার মুখের কথা শুনে আরেকজন ব্যক্তি যায় পুরো মদিনা
মদিনাবাসী আমার নবীর পালক জীবনের আপনার চেহারা দর্শন করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মদিনায় নানার ঘরে আপনার কিছুদিন থাকা হলো। সংক্ষিপ্ত করে বলি বাবা, আগের দিকে ঘটনা নিয়ে যাব। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার আমিনার সঙ্গে তিনার মা জননীর সঙ্গে মক্কা শহর আসবে। মক্কা শহর আসার জন্য তিনি আপনার রওনা হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে রাস্তায় দেখা যায় তিনার মা জননী আর চলতে পারেন না। হযরত আমিনা ডাকে, ও বেটা মুহাম্মদ, আমাকে একটু আরাম করতে হবে, আমাকে একটু বিশ্রাম নিতে হবে। আমি আমিনা, আমি আর চলতে পারি না। রাস্তায় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল আমার রাসূল। তিনি ডাক দেয়, মা জননী, আপনার কি অসুবিধা হচ্ছে? আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? আমিনা বলে, হ্যাঁ হ্যাঁ ও পুত্র মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, আমি মনে হয় আর মক্কা শহর পৌঁছাতে পারবো না, আর মক্কা যাওয়া হবে না। আমায় মনে হয় রাস্তাতে থেকে যেতে হবে। আমার রাসূলুল্লাহ বলেন, ও মা জননী, আপনি এমন কথা কেন বলেন? এমন শব্দ কেন উচ্চারণ করেন? 6 বছরের বয়সে আমার রাসূলুল্লাহর চোখের সামনে তার মা বলেন, বেটা মুহাম্মদ, আমায় মনে হয় মক্কা শহরে আর পাবে না। মা বেটার সামনে হারাবে। আমার রাসূলুল্লাহ বলেন, মা, এমন কথা আপনি বলবেন না, এমন কথা বলিয়েন না। আমি আপনার জন্য কবিরাজ ডাকবো, আপনার জন্য কবিরাজকে ডাক দেব, আপনার চিকিৎসা করা হবে। হযরত আমিনা তারপর দেখা গেল কিছুক্ষণের মধ্যে আপনার ইন্তেকাল হলো। আমার রাসূলুল্লাহ রাস্তায় আপনার দাফন করলেন। মাকে হারিয়ে আমার নবী পাক মক্কা শহরে রওনা হয়। উম্মে আয়মান আমার রাসূলুল্লাহ জড়িয়ে ধরে বলে, বেটা মুহাম্মদ, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মার মতন দেখভাল আমি উম্মে আয়মান করব। আমার রাসূলুল্লাহ মা হারিয়েছেন, বাপ হারিয়েছেন, কিন্তু শরীয়তে আপনার এতিম বলা নবীকে চলে না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সারা জগতের বাদশাহ নবী পাককে বানিয়েছেন। নবী পাককে সারা জগতের মালিক ও মুক্তার বানিয়েছেন। নবীকে আপনার এতিম বলা চলে না, তবে এতিমকে ভালোবাসা আমার নবীর সুন্নাহ। নবীকে ইয়াতিম বলা চলে না বাপ, তবে যারা মা হারা, বাপ হারা সন্তান, এই সমস্ত এতিম যদি থাকে বাপ, তাদের সেবা করবেন, তাদেরকে ভালোবাসবেন। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। নবী আমার এতিমদেরকে ভালোবাসতেন। তবে নবীকে কোন শায়ের, কোন কবি, কোন বক্তা, কোন মাওলানা যদি নবীকে এতিম বলে বা এতিম শব্দ দিয়ে যদি কথা বলে থাকে, তার মিস্টেক হবে বা ভুল হবে। ওটা আপনারা মনে রাখবেন না। বা আমার নবী এতিম ছিলেন না, বাপ মাকে হারিয়েছেন, কিন্তু নবীর দেখভাল আল্লাহ স্বয়ং করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ পয়গম্বর আযম তিনি আপনার এবার চলতে লাগলেন উম্মে আয়মানের সঙ্গে মক্কা শহর আসলেন। 6 বছর বয়সে এবার আপনার দাদুর কাছে, আব্দুল মুত্তালিবের কাছে আমার রাসূলুল্লাহ তাকে 6 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত আব্দুল মুত্তালিব দেখভাল করলেন। আব্দুল মুত্তালিব বলেন, উম্মে আয়মান, তোমার একটা বড় দায়িত্ব হলো আমার পিতা মুহাম্মদ যেন মার দুঃখ না পায়, মার কষ্ট যেন না বুঝতে পারে। ও উম্মে আয়মান, মায়ের যত ভালোবাসা আমার পিতা মুহাম্মদকে দিতে হবে।
নিজের সংসারের মতন করে রাসূলুল্লাহ দেখভাল করলেন। আপনার 8 বছর বয়স পর্যন্ত, 8 বছর বয়স যখন হয়ে গেল, আব্দুল মুত্তালিব তিনার আপনার ইন্তেকাল হয়। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পূর্বে আব্দুল মুত্তালিব দায়িত্ব আবু তালিবের আপনার কাছে দিয়েছিলেন। আবু তালিব তাকে আপনার আব্দুল মুত্তালিব দান দিলেন, ও আবু তালিব, আমার পরবর্তীতে মুহাম্মাদের দায়িত্ব আমি তোমার উপর দিয়ে দিলাম। আমার পিতা মুহাম্মদকে তুমি দেখভাল করবে। আবু তালিবের কাছে আপনার 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব আপনার নবী পাককে দিয়ে দেন। 8 বছর বয়সে আমার রাসূলুল্লাহকে নিয়ে আপনার কাবার কাছে গিয়ে একটা দোয়া করেছিলেন আবু তালিব। কি করেছিলেন? একটা দোয়া। এই দোয়ার কথাটা আপনাদেরকে শোনাবো। এখন বর্তমানে কিছু নেট ফারাদি আছে, তারা আবার বলে কোন জায়গাতে দোয়া নাই, নামাজের মধ্যেও দোয়া নাই, নামাজের বাইরেও দোয়া নাই। তো আমার নবী বাল্যক জীবনে পর্যন্ত হাত উঠিয়ে দোয়া করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা চিন্তায় চিন্তিত হয়েছিল। আমার নবী পাকের বয়স তখন 8 বছর বয়স। 8 বছর যখন নবীর বয়স, এবার আব্দুল মুত্তালিবের পরে আপনার আবু তালিব আবার দেখভাল করতে শুরু করলেন। আবার মুত্তালিবের দায়িত্ব আপনার আবু তালিবকে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব আবু তালিবকে আপনার কাবার দায়িত্ব দিলেন এবং আমার রাসূলুল্লাহ দায়িত্ব দেওয়া হলো। 8 বছর নবীর বয়স। মক্কাবাসীরা চিন্তিত হয়ে গেলেন। মক্কায় আপনার পানি বর্ষণ হয় না, পানির জন্য মানুষ আপনার আকাশের দিকে মুখ করে। তাদের দেবদেবীরা কেউ আপনার পানি দিতে পারল না। তারা যে মূর্তি পূজা করত, তাদের কাছে আপনার মাথা নত করে চাইল, আসমান থেকে পানি বর্ষণ হলো না। এবার আবু তালিবের কাছে আসার পরে মক্কাবাসীরা আপনার বলতে থাকলো, ও পবিত্র হওয়ার কাবার মুতাল্লিব, কাবা দেখভাল করনে वाला কুরাইশের যারা সরদার হয়, তারা যদি আপনার দোয়া করে আসমানে একটা পানি বর্ষণ হয়, আসমান থেকে বৃষ্টি হয়। আবু তালিব, আপনি নতুন নতুন কাবার মুতাল্লিব হয়েছেন, কুরাইশের সরদার হয়েছেন, আপনার কাছে আসলাম, আপনি একটু দোয়া করুন আসমান থেকে পানি বর্ষণ হয়, আসমান থেকে বৃষ্টি হয়। রাসূলুল্লাহকে নিয়ে কাবার চত্বরে গেলেন, আবার আপনার কাবাতে গেলেন। কাবার কাছে গিয়ে আপনার চতুর্দিকে মানুষ কাবার কাছে দাঁড়ালো। আর আবু তালিব দোয়া করবেন, আল্লাহর নবীকে এক জায়গায় বসিয়ে দিলেন। আবু তালিব দোয়া করার জন্য যায়। আমার রাসূলুল্লাহ 8 বছর বয়সে কাবাতে পিঠ আপনার লাগিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ হাত উঠিয়ে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর হাত ওঠানোকে আল্লাহ পছন্দ করে আকাশের চতুর্দিকে মেঘ চলে আসে, বলুন সুবহানাল্লাহ। হঠাৎ পানি বর্ষণ হওয়ার জন্য মেঘ আপনার চতুর্দিক থেকে আসলো। এবার পানি বর্ষণ হবে, আপনার পানি বর্ষণ হবে। মক্কাবাসীরা তারা অবাক হয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে দেখে কোন জায়গায় তো মেঘ ছিল না। হঠাৎ দোয়ার পরে এরকম ভাবে মেঘ চলে আসলো। তারা মনে মনে চিন্তা করলো আবু তালিবের দোয়া কবুল হয়েছে, কিন্তু না, আবু তালিবের দোয়া না, আমার রাসূলুল্লাহর দোয়া কবুল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর দোয়াতে আকাশ থেকে আপনার পানি বর্ষণ হতে শুরু হলো। মক্কাবাসীরা পানির যে একটা অভাব, পানির যে একটা অসুবিধা ছিল, সে অসুবিধা দূর হয়ে গেল। মক্কাবাসীরা আবু তালিবকে আস্তে আস্তে ভালোবাসতে লাগলো। আব্দুল মুত্তালিবের যে একটা স্থান জায়গা ছিল, ওই জায়গাতে আবু তালিবকে আপনার বসানো হলো। এবার আমার রাসূলুল্লাহকে আবু তালিব এত ভালোবাসতে লাগলেন, আবু তালিব নিজের সন্তানের মতন করে আমার রাসূলুল্লাহকে আপনার ভালোবাসতে লাগলেন। তো ভালোবাসতে
লাগলেন আবু তালিব আপনার নবী পাককে আলাদা কোন সময় রাখতেন না, চোখের আড়াল হতে দিতেন না, সব সময় চোখের সামনাসামনি আপনার রাখতেন। আল্লাহর নবী পয়গম্বর আজমের জন্য আপনার বিছানা করতেন, আবু তালিবের পাশে আপনার বিছানা করতেন। চাচা আবু তালিব এক জায়গায় শুতে আমার রাসূলুল্লাহর জন্য পাশেই আপনার বিছানা বানাতেন, চোখের আড়াল রাত্রিতেও পর্যন্ত আপনার করতেন না। শেষ পর্যন্ত আপনার নবী পাক আলাইহিস সালামকে একই ভাবে আপনার ভালোবেসে গিয়েছে। পরবর্তীতে আপনার ঘটনা শুনতে পাবেন, আবু তালিব আমার রাসূলুল্লাহকে নিয়ে যেখানে আবু তালিব যেতে সেখানে আপনার রাসূল পাক আপনার নিয়ে যেত। আল্লাহর নবীকে আপনার নিয়ে একবার মুলকে সামগিয়েছিলেন আমার রাসূলুল্লাহ। প্রথম আপনার মুলকে সামের সফর যখন নবী পাকের বয়স আপনার 12 বছর, 12 বছর বয়সে আমার রাসূলুল্লাহ পয়গম্বর আজম আবু তালিবের সঙ্গে আপনার মুলকে সাম গিয়েছিলেন। আর মুলকে সামে আপনার আবু তালিব এর পূর্বে অনেকবার ব্যবসা বাণিজ্যের জন্য আপনারা গিয়েছিলেন, কেননা কুরাইশদের আপনার ব্যবসা ছিল খেজুরের ব্যবসা, কুরাইশদের ব্যবসা ছিল খেজুরের ব্যবসা, মাসহুর ব্যবসা। আপনার মুলকে সামের বুসরার বাজারে আপনার ভালো লেনদেন হতো, ব্যবসা ভালো হতো। ওই জায়গাতে আমার রাসূলুল্লাহকে নিয়ে এবার আবু তালিব আপনার চললেন। এর পূর্বে অত ব্যবসা করেছেন, কিন্তু আজকে যে ঘটনা ঘটবে বাবা, এরকম ঘটনা এরকম কথা আজ পর্যন্ত আবু তালিব কোনদিন আপনার শুনেনি। আবু তালিব তিনি আপনার পরে দেখতে পায় পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো। ইহুদি ধর্মের আপনার পণ্ডিত আবিদ ব্যক্তি ছিল, এই ব্যক্তির আপনার সঙ্গে সাক্ষাৎ হলো। তাওরাত ইনজিল কিতাবের আপনার জ্ঞান অর্জন করেছিল। ওই পণ্ডিতের নাম হলো আপনার রাহিব। রাহিব দেখার পরে আপনার নবী পাকের চেহারা দেখে আলামত পেয়েছেন, আপনার পেয়ে গেল, চিনতে পারল এই ব্যক্তি কোন ব্যক্তি হতে পারে। আল্লাহর নবীর পরিচয় আবু তালিবকে আপনার জিজ্ঞেস করে, ও আবু তালিব একটা কথা জানিয়ে দাও, একটা কথা শুনিয়ে দাও, এই ব্যক্তির সম্পর্কে জানিয়ে দাও, এর নাম পরিচয়, এর বাড়ি কোথায় একটু তুমি বলে দাও। আবু তালিব বলে, রাহিব এই ব্যক্তির নাম হলো মুহাম্মদ, পিতার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি হলো মক্কা শহরে, বংশের নাম হলো কুরাইশ বংশ। ও রাহিব আজ পর্যন্ত বহু মানুষ এনেছে, এরকম অবাক হয়ে জিজ্ঞেস করনি, আজ অবাক হয়ে জিজ্ঞেস করলে কারণ কি বুঝতে পারলাম না। এবার রাহিব বলল, আবু তালিব শুনে না, আজ পর্যন্ত এমন মানব কোনদিন মুলকে শাম বসরার বাজার আসেনি। আজ পর্যন্ত এই রকম মানুষ কোনদিন বসরার বাজার কোনদিন আসেনি, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখে তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়েছিলেন, আলামত দিয়েছিলেন, আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ শেষ জামানার নবী আসবেন। সেই ব্যক্তির রূপ কেমন হবে, চেহারা কেমন হবে, কোন ব্যক্তি হবে, তার বংশ পরিচয় আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছিলেন। সে মোতাবিক আপনার আবু তালিব আপনার শুনলেন এই রাহিব পণ্ডিতের কাছ থেকে যে তাওরাত ও ইনজিল কিতাবের জ্ঞান অর্জন করেছিল। সেই ব্যক্তি বলছে, ওগো আবু তালিব তুমি সঙ্গে অনেক মানুষ এনেছো বসরার বাজার, আজ পর্যন্ত এই মুহাম্মদের মতন কাউকে আনোনি, বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम कर लागिया कांदर मन कर लागिया बंद ए बाप घुमाচ্ছে কেউ কেউ ঢোলছে মনে হচ্ছে ঘুমায়েন না বাপ ঠিক টাইমে ছড়বো অনেক যুবক ভাইরা আছে এদের মধ্যে জোশ আছে এরা রাসূলের দেওয়ানা যে যুবকরা একবার হাত উঠিয়ে একটু বলো ইয়া রাসূলুল্লাহ শয়তানকে তাড়িয়ে দেন ঘুমাবেন না বাপ যতক্ষণ শুনবেন একটু মন দিয়ে শুনবেন কারা লাগিয়া কান্দরে মন কারা লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না না যে জন হবে আপন সে তো মদিনা যে জন হবে আপন সে তো মদিনা নিজের জন্য দয়ার নবী আত্মবাদে না সারা জীবন কেঁদেছিলেন উম্মতেরই মায়ায় একবার হবে না সুবহানাল্লাহ নিজের জন্য দয়ার নবী আত্মবাদে না সারা জীবন কেঁদেছিলেন উম্মতেরই মায়ায় ইয়াকুন তিনি ইয়াকুন তিনি সোনার মদিনা যার ইয়াকুন তিনি সোনার মদিনা कर लगिया कंदर मन कर लगिया बंग क्यों तुम्हारा को হবে না 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 যে জন হবে আপনা সে তো মদিনা যে জন হবে আপনা সে তো মদিনা এ দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ারি নবী মায়ারি নবী আপন সদাই একবার জোরে বলবেন না আপন দুনিয়ার সব আপন পরিবর্তন হবে বাপ হাসরে ও কবরে একজন আপন তিনি হচ্ছেন রাসূলের পাক এ দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ারি নবী মায়ারি নবী আপন সদাই এমন আপন তিনি যার নাই উপমা যে জন হবে আপনা সে তো মদিনা যে জন হবে আপনা সে তো মদিনা কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তোমার আপন হবে না না যে জন হবে আপনা সে তো মদিনা কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না কাছে পাবে তিনি হবে শাহে মদিনা একবার মহব্বতে বলুন তো হাত উঠিয়ে আর রাসূলুল্লাহ কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না যাকে পাবে তিনি হবে শাহে মদিনা ও গো উম্মতের দুঃখ নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনা সে তো মদিনা এই দেখেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত এই দেখেন 1000 টাকার দাতা বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ এই দেখেন পিতা মাতার জন্য আপনার পিতার জন্য নাকি সুবহানাল্লাহ এই দেখেন 1000 টাকা দিয়েছে
আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি বাপ কালেকশন করব না, তবে পিতার জন্য দিল, মায়ের সন্তান যদি থাকেন তো 500 টাকা দিয়ে। সুবহানাল্লাহ। কেউ আছে যে তার মা কবরে চলে গিয়েছে? নবীর একজন সাহাবীর কথা বলবো। আমার নবীর কাছে একজন সাহাবী আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ইন্তেকাল হয়েছে, আমার মায়ের জন্য যদি কোনো দান করি, সাদকা করি, তাহলে কোন সাদকা, কোন দান করব? আমার নবী বললেন, একটি পানির কুয়া ইনারা বানিয়ে দাও। হযরতে সাদ তিনি কি বললেন, কি তিনার মায়ের জন্য পানির ইনারা বানালেন। আমি অধম গুনাহগার মুসাফির ব্যক্তি বলি, কোন মায়ের জন্য যদি কোনো পারেন তো 500 টাকা 5 জন ব্যক্তি শেষ পর্যন্ত আসি, এখানে দোয়া আপনি চাইবেন, এখানে 500 টাকা করে 5 ব্যক্তি দিবেন, পাক পাঞ্জাতনের মহব্বতে আপনার মায়ের জন্য দিবেন বাপ। তবে জোর নাই, চাপ নাই, ইচ্ছা মোতাবেক আপনি দিয়ে যাবেন। জীবনী শুনতে এসেছেন, এই যে পিতার ভালোবাসায় দিলে, তাই আমি বলছি মায়ের ভালোবাসায় 5 জন দিবেন, ইচ্ছাকৃত ভাবে দিবেন, চাপ নাই কো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর মধ্যে এমন নূর দিয়েছেন, আর এই কথা তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আলামত আল্লাহ পাক দিয়েছেন। তাওরাত ইনজিল কিতাব হলো আসমানি কিতাব, পবিত্র কোরআন যেমন আসমানি কিতাব, তার পূর্বেও আসমানি কিতাব আপনার অবতীর্ণ হয়েছিল। এই তাওরাত ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম এসেছে বাপ। তো রাহিব নামক এই পণ্ডিত এই কথাটা বলেই আজকের আলোচনা শেষ করব। রাহিব নামক এই পণ্ডিত আবু তালিবকে বলছে, ওগো আবু তালিব, আপনার এই ভাতিজা এ মুহাম্মদ এর মতন আজ পর্যন্ত কেউ বসরার বাজার আসে। আবু তালেব বললেন, ও রাহিব, আজকে এরকম কথা বলছো, কারণ কি জানতে পারলাম না। রাহিব বলল, আবু তালেব, আজ পর্যন্ত বসরার বাজারে তোমার সঙ্গে কোন ব্যক্তি এরকম আসেনি। ও আবু তালেব, তোমার মতন কোন ব্যক্তি এই জায়গাতে আজ পর্যন্ত আসেনি। আবু তালেব তাওরাত ইনজিল কিতাবের মধ্যে, জবর কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে, যার নাম এসেছে সেই ব্যক্তি হলো এই ব্যক্তি, এর নাম হলো মুহাম্মদ। সাধারণ মানুষ না, এই ব্যক্তি হলো আখিরি পয়গম্বর, আল্লাহর হাবিব, শেষ জামানার নবী। ও আবু তালিব, আমি একটা কথা তোমাকে বলি, এই মুলকে শামের জমিনে অনেক ইহুদি আছে, যারা হবে এর দুশমন, যারা এর দুশমন, এর উপর দুশমনি করবে। যদি তুমি বসরার বাজারে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে দাও, তারা যদি চিনতে পারে, তারা যদি বুঝতে পারে, এর উপর আক্রমণ করবে, এর ক্ষতি করার চেষ্টা করবে। আমি তোমাকে একটা সুন্দর মাসওয়ারা দিই, একটা পরামর্শ দিই, আমি একটা কথা তোমাকে বলি, আমার কথা তুমি শুনবে কিনা বলো। আবু তালিব বললেন, রাহিব, আমাকে কি কথা বলবে বলো। বলে, মুহাম্মদকে নিয়ে মক্কার জমিন চলে যাও, মুহাম্মদকে নিয়ে চলে যাও। যদি মুহাম্মদ বসরার বাজার থাকে, তার উপর আক্রমণ হবে, আর ক্ষতি করার চেষ্টা করবে। দুশমনরা যদি একবার জেনে যায়, পুরো মুলকে শামের ইহুদিরা আপনার চলে আসবে। রাসূলুল্লাহ পয়গম্বরে আজমকে নিয়ে আপনার আবু তালেব চলতে শুরু করলেন। এবার মক্কার শহরে আপনার নবী পাককে নিয়ে চলে যান। আবু তালিব আমার নবী পাককে নিয়ে যায়, পিছন থেকে একটা আওয়াজ আসলো, রাহিব নামক পণ্ডিত ডাকতে বলে, আবু তালিব, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। এই ব্যক্তি নবী হবে, আখিরি পয়গম্বর হবে। আমি তো বুঝতে পারলাম, আমি জানতে পারলাম, যদি আমি হায়াতে থাকি, আমি যদি জিন্দা থাকি, এর নবুয়তের প্রচারের সমাজে অবশ্যই তার প্রতি আমি বিশ্বাস করব, আর নবুয়তকে আমি স্বীকার করব, তার প্রতি কালমা পড়ব। আবু তালিব, একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। রাস্তায় কিছু খাবার নিয়ে আপনার রাহিব নামক পণ্ডিত খাবারটা আপনার দিয়ে দিল। রাহিব পণ্ডিত বলল, আবু তালিব শুনে না, মক্কার শহর পর্যন্ত আমি রাহিব তোমাদের সঙ্গে থাকবো। জোরে বলো। আরো
হয়তো পয়গম্বরের কাছে আসার সুযোগ পাবো না। রাহিব নামক পণ্ডিত বলছে, ওগো আবু তালিব, মক্কার শহর পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকবো। রাহিব পণ্ডিত বুঝেছিল তো আল্লাহর নবী তিনিও যে আখেরি পয়গম্বর, তিনার চেহারার ফিগারে, তিনার রূপ, তিনার নূরানি চেহারা দেখে যারা বুঝেছিলেন তারা জানতেন ইনি আখেরি পয়গম্বর হবে। আর যাদের কলবে, যাদের পেশানেতে আল্লাহ মুহুর মেরে দিয়েছিলেন তারা কোনোদিন বুঝতে পারেনি আর নবীর প্রেম ভালোবাসাও তারা পায়নি। বাপ এরপর থেকে আবার আগামীকাল আলোচনা হবে, দ্বিতীয় মুলকে শামের সফর হবে, তারপরে 20 বছর বয়সে আপনার জঙ্গে ফজর হবে। আপনার শেষ যেটা আলোচনার মূল আলোচনা সেটা হলো নবুয়তের আলোচনা। বলে তো যাই হোক, তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই জঙ্গের ফজরের কথা শুনেন, নবুয়তের প্রকাশ পাওয়ার পর থেকে 2 রাত্রি 3 রাত্রি শুনবেন। তো জঙ্গে ফজর এটা নবুয়তের আগের ঘটনা। নবী পাকের বয়স তখন 20 বছর। 12 বছর বয়সে প্রথমবার মুলকে শামে গেলেন। আপনার বসরার বাজার থেকে রাহিব নামক পণ্ডিতের কাছে কথা শুনে আবু তালিব আপনার নিয়ে আসলেন মক্কা শহরে। আমার রাসূলুল্লাহর আখলাক চরিত্র ব্যবহারকে দেখে মক্কাবাসীরা একটা টাইটেল লাকাব দিয়েছিল আল আমিন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক যেমন সুন্দর ছিল, আখলাক চরিত্র সুন্দর। আল্লাহর পবিত্র কোরআন বলে মুহাম্মাদের চরিত্র হলো উত্তম চরিত্র। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী পাকের উত্তম চরিত্রের অধিকারী আমার নবী পাককে আপনারা বানিয়েছিলেন। মক্কার শহরে আপনার 40 বছর বয়স পর্যন্ত মক্কাবাসীরা কেউ আপনার নবী পাকের আখলাক চরিত্রের মধ্যে আপনার ত্রুটি দেখতে পায়নি। সবাই বলতো আল আমিন মুহাম্মদ, মুহাম্মাদের মতন সত্যবাদী মক্কার জমিনে আপনার দ্বিতীয় ব্যক্তি পাওয়া যাবে না। আল্লাহর নবী পয়গম্বর আযম, যিনার আপনার ব্যবহারে আপনার সবাই সন্তুষ্ট ছিল। আল্লাহ বলেছে আমার রাসূলুল্লাহ কথা আপনার সিদ্ধান্তকে গ্রহণ করত। মক্কার বড় বড় সরদাররা পর্যন্ত নবী পাকের বয়স আপনার প্রায় কমবেশ 20 বছর যখন হয় তখন একটা যুদ্ধ হয়েছিল, নাম তার আপনার জঙ্গে ফজর। এই জঙ্গে ফজর কেন হলো? মক্কা শহরে বড় বড় সরদারদের সঙ্গে এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর দাঙ্গা হতো, এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর আপনার যুদ্ধ লেগে যেত। কুরাইশের সঙ্গে কাইসের আপনার যুদ্ধ হবে, কুরাইশের সঙ্গে আপনার কাইসের যুদ্ধ আপনার হলো। কুরাইশ হকের উপর ছিল, তাই আমার রাসূলুল্লাহ কুরাইশের উপর আপনার সমর্থন করেছেন। কুরাইশের মধ্যে আমার রাসূলুল্লাহ তিনি আপনার ছিলেন। এবার কুরাইশ আর কাইসের যুদ্ধ হয়। আপনার নবী পাকের চাচা আবু তালিবকে আমার রাসূলুল্লাহ তীর আপনার উঠিয়ে দিতেন। আমার রাসূলুল্লাহ 20 বছর বয়সের যুবক, 20 বছর বয়সের নবী আমার, কিন্তু কারো উপর আঘাত করেননি। নবী যদি চাইতেন কাইসের কোন ব্যক্তির উপর আঘাত করতে পারতেন। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার আঘাত কারো উপর করলেন না। কেবলমাত্র কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে তিনার চাচাদেরকে তীর উঠিয়ে আপনার দিতেন, তরবারি উঠিয়ে দিতেন, অস্ত্র আপনার উঠিয়ে দিতেন। কুরাইশ কাইসের মধ্যে দীর্ঘক্ষণ যুদ্ধ হলো, শতাধিক মানুষের আপনার জীবন গেল। এবার কুরাইশ হকের উপর ছিল, কুরাইশ আপনার জয় লাভ করলো। জঙ্গে ফজরে আপনার কুরাইশ জয় লাভ করলো। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার দেখলেন এই রকম ভাবে এক সরদারের সঙ্গে অন্য সরদারের যুদ্ধ, একটা গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর যদি যুদ্ধ লেগে যায়, মক্কা শহরে মক্কার মানুষ আস্তে আস্তে কমে যাবে, মানুষ আস্তে আস্তে মারা যাবে, অনেক পরিবার এইরকম ভাবে নষ্ট হয়ে যাবে। অনেক ব্যক্তি আপনার পিতা হারা হবে, অনেক ব্যক্তি আপনার ভাই হারা হবে, অনেক ব্যক্তি এতিম হবে। আল্লাহর নবী পয়গম্বর আযম একটা ময়দার ব্যবস্থা করলেন, একটা মিটিং এর ব্যবস্থা করলেন। যখন আমার রাসূলুল্লাহ বয়স আপনার 20 বছর, নবী
পয়গম্বর আজম ডাক দিলেন, ও কুরাইশের সরদাররা, ও কুরাইশের সরদার, এরকম করে মক্কা শহরে যত সরদার ছিল, যত আপনার কাবিনা ছিল, যত গোষ্ঠী ছিল, রাসূলুল্লাহ ডাক দিয়ে, এবং রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন আবু তালেব, উতবা, সাইবা, আবু জেহেল, সবাই আপনার কুরাইশের পক্ষ আপনারা ছিল। সমস্ত ব্যক্তিরা কেউ তখন নবীর দুশমন না, নবীর সুন্দর পরামর্শের কথা গুনিকে সবাই আপনার গ্রহণ করত। সমস্ত সরদারেরা এক জায়গায় আপনার হলো, এক জায়গায় হওয়ার পরে বলল, ও কুরাইশের সরদারেরা, ও কুরাইশের মানুষেরা, সমস্ত কাবিলাকে, সমস্ত ব্যক্তিদেরকে, সমস্ত গোষ্ঠীদেরকে, সমস্ত সরদারদেরকে ডাকার উদ্দেশ্য কি জানিয়ে দাও। আর কুরাইশের সরদাররা বলল, এরকম ভাবে খাত্তা, এরকম ভাবে পরস্পর এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর যুদ্ধ লেগে যায়, আরেক গোষ্ঠীর যুদ্ধ হয়ে যায়, শতাধিক মানুষ মারা যায়, মক্কার মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে, মক্কার নাগরিকরা আস্তে আস্তে কমজোর হয়ে যাচ্ছে। ও মক্কাবাসীরা, ও গো সরদারেরা, ও সমস্ত গোষ্ঠীর ব্যক্তিরা, আজকে একটা ময়দা হবে, আজকে একটা মীমাংসা হবে, আজ একটা সিদ্ধান্ত নেওয়া হবে, কোন গোষ্ঠীর সঙ্গে কোন গোষ্ঠীর আর যুদ্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো মক্কার মানুষেরা তারা আপনার সবাই এই ময়দানে অংশগ্রহণ করে সব সরদার মিলে এক জায়গায় বসে সিদ্ধান্ত নিল, অন্তরের উপর আপনার জুলুম করা যাবে না, অন্যায় আপনার অন্যায়কে সমর্থন করা যাবে না। মক্কাবাসীরা একত্রিত হয়ে সময় আপনার একটা ময়দা করলো, ওই ময়দার সিদ্ধান্ত শেষ পর্যন্ত হলো, আর আপনার দ্বন্দ্ব হবে না, আর কোনাকুনি হবে না, মক্কার মানুষ কেউ এতিম হবে না, আর কেউ পিতাহারা হবে না, আর কেউ ভাইহারা আপনার হবে না। আমার রাসূল পয়গম্বর আযম আপনারা বলেছিলেন, আমি নবী আমি যতটা খুশি হয়েছিলাম ওই ময়দার সমাতে, ওই মীমাংসার সময় আমি নবী যতটা খুশি হয়েছিলাম, আমাকে যদি কোন ব্যক্তি সুন্দর সুন্দর উদ্যান করত, আমি যতটা খুশি না হতাম, আমি ওই ময়দার ওই সিদ্ধান্ততে তার থেকে বেশি খুশি। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী নূরের ছবি আর আসবে না দুনিয়ায়। বলেন একটা গজল আছে না, নবী আমার সাজাইয়া সংসার ঘুমিয়ে আছে সোনার মদিনায়। তো ওয়াহাবিরা তো ফতোয়া দিবে নবী আমার ঘুমিয়ে আছে, নবী জেগে আছেন সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি আছেন? জেগে আছেন, এবং শরীরে আপন কবর শরীফে শরীরে জেগে আছেন। এটা সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, তাই না? বাপ শরীরে জেগে আছে। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন, নবীগণের জিসিম মাটি খেতে পারে না, হারাম, যে মাটি খেতে পারে না। এই ঘটনা আপনাদেরকে বলবো, তবে হাদিসটা একটু শুনে নেন। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি বললেন জুমার দিনে, আমার সাহাবী তোমরা বেশি বেশি দরুদ পড়ো। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পর্দায় চলে গেল কি দরুদ পড়বো? নবী আমার বলছেন, হ্যাঁ তোমরা এমন ভাবেই দরুদ পড়ো। সাহাবীদের উদ্দেশ্য, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে আছেন, আপনার নামে দরুদ পড়ছি, পর্দার আড়াল হবে তাও দরুদ পড়বো। নবী আমার বলছেন, আন আবি দারদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়্যু ইরজাল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, নিশ্চয় অবশ্যই মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন নবীগণের শরীরকে ভক্ষণ করা। অতএব পরিষ্কার স্পষ্ট বোঝা গেল আমার নবী শরীরে আপন কবর শরীফ রওজা শরীফে আপনার জিন্দা আছেন, জীবিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আমার রাসূল পয়গম্বর আজম মায়েদাতে এত খুশি হলেন কেন? নবী আমার বলেন, এ মায়েদা হওয়ার পরে, এ মিটিং মীমাংসা হওয়ার পরে একটা ভালো সিদ্ধান্ত হলো, সেটা হলো মক্কাতে আর লড়াই হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আমি খুশি হলাম, কোনো বাচ্চা এতিম হবে না, কোনো ভাই ভাই হারা হবে না, আর কোনো মানুষের মক্কার মানুষের জীবন যাবে না। আমার নবী আপনার আখলাক, চরিত্র, গুণ, ব্যবহার দিয়ে মক্কার জমিনে বাল্যক জীবনী থেকে একটা কথার ত্রুটি পুরো মক্কাবাসী নবীর কাছে কোনোদিন পায়নি। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর ত্রুটি না কথার, না কোনো আলোচনার, কোনো দিক দিয়ে ত্রুটি পায়নি। আমার নবী আখলাক, চরিত্র, ব্যবহারে মানুষের মন জয় করেছিল। নবুয়তের প্রকাশ হওয়ার পরে উতবা, সাইবা তৎসহ কুরাইশ তারা দুশমনি করেছিল। তার আগে আখলাক, চরিত্র দিক দিয়ে কোনোদিন আপনার দোষ বের করতে পারেনি। এমন কি আমার রাসূলুল্লাহ পয়গম্বর আজম, তিনার বংশগত পেশা অর্থাৎ কুরাইশদের বংশগত পেশা ছিল ব্যবসা বাণিজ্য করা, আর তিনার চাচার সঙ্গে নবী আমার ব্যবসা বাণিজ্য করতেন। তো একজন ব্যক্তি তিনি পরবর্তীতে নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পরে সাহাবী হয়ে বলেছিলেন, নবীর নবুয়ত প্রকাশের আগে নবীর সঙ্গে লেনদেন করেছিলাম, তো নবীর ব্যবহার কেমন ছিল, এই কথাটা আপনার বলবো। তারপরে আজকের আলোচনা শেষ হবে, কাল থেকে অন্য ঘটনা আপনার শুনবেন। ও ব্যক্তি বলতেছেন কেমন, যে নবীর নবুয়ত প্রকাশ হয়নি, তখনও নবীর সঙ্গে আমি ব্যবসা করতাম, লেনদেন ব্যবসা হচ্ছে। ওই ব্যক্তি বলতেছেন আমি নবীর কাছে কিছু জিনিস কিনলাম, কেনার পরে আমি নবীকে টাকা দিইনি, বললাম যে বাড়ি থেকে টাকা নিয়ে আসবো। আল্লাহর নবী পয়গম্বর আজম নাকি আপনার বলা হলো যে আপনি এখানে দাঁড়িয়ে যান, আমি বাড়ি থেকে পয়সা নিয়ে আসি, বাড়ি থেকে টাকা আনবো, আর বাড়ি থেকে টাকা আনার পরে আপনাকে দিব। আল্লাহর নবী পয়গম্বর আজমকে আপনার জায়গায় আপনার দাঁড়ানোর জন্য বলা হলো। আমার রাসূলুল্লাহ পয়গম্বর আজম এক আপনার দাঁড়িয়ে থাকলেন 1 মিনিট 2 মিনিট নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, আপনার প্রায় কমবেশ 3 দিন আপনার কেটে গেল। আমার রাসূলুল্লাহ ওই জায়গার পরিবর্তন করলেন না, স্থান পরিবর্তন করলেন না। এবার ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেল, ওই ব্যক্তি 3 দিন আপনার কেটে যায়, ওই ব্যক্তি 3 দিন পর ওই রাস্তা পার হবে। আমার রাসূলুল্লাহকে দেখতেছেন দাঁড়িয়ে আছে, ধরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ নবুয়ত যখন আপনার প্রকাশ করেন, আপনার নবুয়তের প্রকাশ হয়নি। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার এক জায়গায় দাঁড়িয়ে, ওই ব্যক্তি বলতেছেন আমি ওই জায়গায় যখন দেখলাম মুহাম্মদকে, আমি যখন নবীকে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আমি তাকাইতে থাকলাম, আমি জিজ্ঞেস করলাম আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন কয়দিন ধরে? বলে একদিন নয়, 2 দিন নয়, 1 মিনিট না, 5 মিনিট না, যখন থেকে তুমি আমাকে এই জায়গায় রেখে গিয়েছো আমি তখন থেকে এমন ভাবে দাঁড়িয়ে আছি। ওই ব্যক্তি ছুটতে লাগলো বাড়ি থেকে, আর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে টাকা পয়সা গুলা নিয়ে এসে আপনার নবী পাকের কাছে এসে দিয়ে দেয়। বলে নবী পাকের কাছে দেওয়ার পর ওই ব্যক্তি বলছে আপনি কিছু মনে করবেন না, আমার উপর আঘাত পেলে আপনি আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি আপনি এমন ভাবে 3 দিন কাটিয়ে দিবেন, এমন ভাবে আপনি 3 দিন দাঁড়িয়ে থাকবেন। আমার রাসূলুল্লাহ বলতেছে আমি কিসের জন্য 3 দিন দাঁড়িয়েছিলাম, তুমি কি শুনতে চাও না? তুমি কি শুনতে চাও? ওই ব্যক্তি বলছেন হ্যাঁ হ্যাঁ, আপনি একটু শুনিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বলে তুমি যখন আমাকে বললে এই জায়গায় দাঁড়ানোর জন্য, আমি দাঁড়িয়ে গেলাম আমার পয়সা নেওয়ার জন্য না, আমার টাকা নেওয়ার জন্য না, আমি দাঁড়িয়েছিলাম যদি তুমি আসো এই জায়গাতে আমাকে পাবা না, আর আমাকে না পেয়ে তুমি হয়তো একটু হয়রান হবা, তুমি মনে আঘাত পাবা, মনে হয়তো কষ্ট পাবা, মনে দুঃখ পাবা। তোমার মনে আমি দুঃখ দিতে চাইনি, আমি কষ্ট দিতে চাইনি, তার জন্য এক
জায়গায় 3 দিন পর্যন্ত কাটিয়ে দিলাম। জোরে বলো আমার রাসূলুল্লাহ নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বের ঘটনা এরকম ঘটেছিল। আপনার ওই ব্যক্তি বলতেছেন নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবীর আখলাক চরিত্র যেমন, নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে আল্লাহর নবীর আখলাক চরিত্র তেমন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মত দয়ার নবী আর পাব না, তোমার মত দয়ার রাসূল আর আসবে না। দেখা দিয়া ও গো নবী, দেখা দিয়া ও গো নবী তুমি চলে যাও না, তোমার মত দয়ার নবী আর পাব না, তোমার মত দয়ার রাসূল আর হবে না। নবীর আশিকে দরুদ পড়ি রওজা শরীফ সামনে করি, নবীর আশিকে দরুদ পড়ি রওজা শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন আব্দুল খালেক বাবার জন্য দোয়া চেয়েছে 500 টাকা দান করেছে। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিদায় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এরকম পিতা মাতার জন্য কেউ দেওয়ার ইচ্ছা থাকলে বাপ আমার আসবেন, দিয়ে যাবেন। এই নাতটা শেষ করে আলোচনা আজকের মতন শেষ হবে। তোমার মত দয়ার নবী আর পাব না, তোমার মত দয়ার রাসূল আর হবে না। নবীর আশিকে দরুদ পড়ি রওজা শরীফ সামনে করি, রওজা শরীফ জিয়ারতে, রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মত দয়ার রাসূল আর পাব না। হরিণের বাচ্চা কয় মাগো মা, তোমার দুধ মোরা আর খাব না। হরিণের বাচ্চা কয় মাগো মা, তোমার দুধ মোরা আর খাব না। তোমার দুধ খেলে মাগো, তোমার দুধ খেলে মাগো দয়ার নবী পাব না, তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মত দয়ার রাসূল আর পাব না। নবীর আশিকে দরুদ পড়ি রওজা শরীফ সামনে করে, রওজা শরীফ জিয়ারতে গুনাহ থাকে না, তোমার মত দয়ার নবী আর পাব না। আজিজানে মুহতারাম, নবীর নামে সালাতু সালাম হবে। আজ আগামী কালকে ঘটনা শুনতে পাবেন। নবী পাকের দ্বিতীয় সফর মুলকে শাম, তারপরে